রাধে রাধে ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আজকে পৌষ সংক্রান্তির উপলক্ষে আমি নিয়ে এসেছি মিষ্টি রেসিপি পাটিসাপটা পিঠা। দেখেন, আমি পাটিসাপটা পিঠা বানানোর জন্যে আমি চালকে পেস্ট করে নিয়েছি, ভালোভাবে চালের ব্যাটারটা বানিয়ে নিয়েছি। চালের ব্যাটার বানানোর জন্য আপনার আতপ চাল সবথেকে বেস্ট। আর আমি নিয়েছি ছানা। আজকে আমি ছানার পুর দিয়ে আমি পাটিসাপটা পিঠা করব। দেখেন, আমি আখের গুড় নিয়েছি। আখের গুড় এই চালের ব্যাটারে আপনার দিতে হবে অল্প পরিমাণে, আর মিষ্টি অনুযায়ী আপনি দেবেন। আপনার যত মিষ্টি লাগবে তত অনুযায়ী আপনি দিতে পারেন। দেখেন, একটু ভালো করে গুলিয়ে নিতে হবে। আর আমি এখন নেব একটু পরিমাণে ময়দা আর একটু পরিমাণে সুজি। ভালো করে আপনার মিক্স করে নিতে হবে বন্ধুরা। দেখেন, এটা ভালো করে মিক্স না করলে ঘনত্বটা ভালো আসা লাগবে, তাহলেই আপনার পিঠাটা সুন্দর হবে। আর আমি অল্প পরিমাণে একটু চালের জলটা নিয়েছি, একটু ভালো করে মিক্স করতে হবে। দেখেন, আমিও মিক্স করে নিচ্ছি ভালোভাবে। আর আপনার একটু পরিমাণে আপনার গরুর দুধ দিতে হবে। গরুর দুধ যদি না থাকে আপনার কাছে, আপনি জল দিয়েও মিশিয়ে নিতে পারেন। আমার কাছে গরুর দুধ আছে, তাই আমি একটু গরুর দুধ দিলাম। দেখেন, একটু ভালো করে আপনার দুধ দিয়ে একটু মিক্স করে নিতে হবে, না পাতলা হবে না গাঢ় হবে। এই ব্যাটারটা সবাই বানাতে পারে না ফ্রেন্ডস, একটু ঘনত্ব হিসাবেই আপনার রাখা লাগবে। আর আমি একটু পরিমাণ অনুযায়ী একটু নুন দিয়েছি, অল্প পরিমাণে একটু নুন দিতে হয়, তাহলে পিঠাটা সুন্দরভাবে উঠবে। আর আমি এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। আর 1 ঘন্টার জন্যে আমি এই ব্যাটারকে রেস্ট দিচ্ছি, তাহলে ভালোভাবে পিঠাটা উঠবে। এর জন্য আমি ব্যাটারটাকে রেস্ট করার জন্য রেখে দিয়েছি। আর ব্যাটার রেস্ট করার পরে আমি এখন ছানার পুরটা বানাবো। আমি ছানার পুর আমি দিয়ে দিয়েছি কড়াইতে। ছানা এখন ভালো করে ভাজতে হবে ফ্রেন্ডস। দেখেন, সুন্দর করে ভেজে নিতে হবে যত সময় আপনার জল না টানে। আর আমি অল্প পরিমাণে আমি গুড় দিয়েছি মিষ্টির জন্যে। দেখেন, সুন্দর করে ভেজে নিতে হবে আপনার। ভাজতে ভাজতে আপনার ছানার জলটা টেনে যাবে। যত সময় জল না টানে আপনি ভাজতে থাকবেন। দেখেন, আমার পুরের কালার চেঞ্জ হয়ে গেছে ফ্রেন্ড। দেখেন, ভাজা হয়ে গেছে। আপনারা এই পুরটা নারকেলের দিয়েও বানাতে পারেন। আমি একটু স্পেশাল আমি ছানা দিয়ে বানিয়েছি। আপনারা নারকেলের পুর দিয়েও বানিয়ে খেয়ে দেখতে পারেন। দেখেন, অনেক ভালো লাগবে। আর এই ভাজাটা আমার, এই পুরটা আমার কমপ্লিট হয়ে গেছে ভাজা। দেখেন ফ্রেন্ডস, কত সুন্দর ভাজা হয়েছে, একদম কালারটাই চেঞ্জ হয়ে গেল, অনেক সুন্দর হয়ে গেছে। এখন আমি আমার পুরটা, আমি যেই ব্যাটারটা নিয়েছি চালের ব্যাটারটা, আমার 1 ঘন্টার জন্য আমি রেস্ট দিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর ঘনত্বতে এসেছে। এখন আমি কড়াইতেই বানাবো আজকে পিঠে। আপনারা ননস্টিক প্যানেও বানাতে পারেন, কিন্তু আমি কড়াইতে বানাবো, কড়াইতে বানিয়ে দেখাবো। দেখেন, এখন আমি বানাচ্ছি আমার পুরটা। এখন আমার পুর আমি দিয়ে দেব, ছানার পুরটা, আর সুন্দরভাবে উঠে যাবে পিঠে। দেখেন, সুন্দর উঠছে আমার পিঠে। একটু আপনি অয়েল ব্রাশ করে নেবেন কড়াইতে বা প্যানে, তাহলে ভালো করে আপনার পিঠাটা উঠবে। দেখেন, আমার পিঠে সুন্দর উঠে গেছে ফ্রেন্ডস, কত সুন্দর উঠে গেছে। আমি আরেকটা বানিয়েছি, দেখেন আরও ভালোভাবে উঠে যাবে। এরকম আপনারা বানিয়ে খাবেন, অনেক সুন্দর হবে পিঠে আপনার। দেখেন, আমি আবার পুরটা দিয়ে দিচ্ছি। এখন সুন্দরভাবে উঠে যাবে। আবার আপনারা আরেক পিঠে দেওয়ার পরে অয়েল ব্রাশ করে নেবেন। আর দেখেন, সুন্দর উঠে যাচ্ছে। নারকেলের পুর দিয়ে তো ফ্রেন্ডস অনেক টেস্ট হয় খেতে। আমি ছানার পুর নিয়েছি, ছানার পুরটাও সুন্দর হয়। দেখেন কত সুন্দর উঠে গেছে আমার পিঠে, কত ভালো লাগছে দেখতে, খেতেও ভালো লাগবে ফ্রেন্ডস। আপনারা এরকম বানিয়ে খাবেন। আর আমার পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে ফ্রেন্ডস। দেখেন কত সুন্দর হয়েছে, দেখতেই খেতে ইচ্ছে করছে। এরকম ঘরে আপনারা ট্রাই করবেন, অনেক ভালো লাগবে খেতে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে, পাটিসাপটা পিঠের রেসিপি যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলকে
লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর আপনাদেরকে পৌষ সংক্রান্তির শুভেচ্ছা রইল। ধন্যবাদ বন্ধুরা, থ্যাংক ইউ।